হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা জুড়ে থেকো, আশা করি একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা, তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ আমি এখন গ্রিন টি বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে আজকে কিন্তু আর মর্নিং ওয়াকে যাইনি। শরীরটা একটু খারাপ আছে, মাথা ব্যথা করছে। এই গ্রিন টিটা খেয়ে একটু রেস্ট করব। আর তাছাড়া জানো তো বন্ধুরা, আজকে রান্নাঘর থেকে আমার একদমই ছুটি। তো কেন ছুটি সেটা তো অবশ্যই বলবো। আর বন্ধুরা, তোমরা দেখবে আমাদের যত দিন যাচ্ছে বয়স বাড়ছে, বয়সের সাথে সাথে কিন্তু আমাদের সমস্ত আনন্দ, আবেগ, অনুভূতিগুলো যেন একটু একটু করে কমে যাচ্ছে। তো কথাটা কেন বললাম, আজকে আমারও কিন্তু একটা স্পেশাল দিন বলতে পারো, কিন্তু আমার মনেই ছিল না। কি বলবো, যখন ছোট ছিলাম এই আজকের দিনে এটা বা এই পুজো আসছে, মনের মধ্যে একটা অনুভূতি আনন্দ কাজ করতো, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এখন আর নেই। আসলে কি বলতো বন্ধুরা, আমরা প্রথমে কারোর মেয়ে থাকি, তারপরে কারোর বউ, তো বউ হওয়ার পরে কিন্তু দায়িত্ব একটু বেড়ে যায়। তো তারপরে যখন কারোর মা হয়ে যায় তখন কিন্তু পুরো দায়িত্বটাই চলে আসে আমাদের উপর। আর ওই দায়িত্ব সামলাতে গিয়ে কিন্তু নিজের স্পেশাল দিনগুলো একটু একটু করে আমরা ভুলে যাই। তো বন্ধুরা চলো, আজকে আমার কি স্পেশাল দিন আছে তোমাদেরকে বলি। তো চলে এলাম এই যে ক্যালেন্ডারের কাছে। আর সত্যি কথা বলতে আমার মনেই ছিল না, কালকে বড়বাবু আমাকে জানাই। তো তারপর আমার বোনও দেখি স্ট্যাটাস লাগিয়েছে, আমাকে ফোনে জানিয়েছে। তো চলে এলাম এই যে দেখো, একদম অক্টোবর মাসে। তো আমার বার্থডে আজকে, তো অক্টোবরেই আমার বার্থডে, অক্টোবরের 4 তারিখে। তো ক্যালেন্ডারে এসেও দেখে আরেকটা নতুন জিনিস দেখলাম, আমার বাংলায় হচ্ছে আশ্বিন মাসের 17 তারিখ আর ইংরেজিতে অক্টোবরের 4 তারিখ। তো দেখো, দুটো ডেটই কিন্তু মিলে গেছে। আমি কিন্তু এটাও জানতাম না, তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এখানে এলাম। তো দেখি যে অদ্ভুত ব্যাপার, মিলে গেছে। কিন্তু একটা কি জানো তো, এখানে বার মেলেনি। এখানে ফ্রাইডে দেখাচ্ছে, দেখো ফ্রাইডেতে পড়েছে হচ্ছে ডেট অফ বার্থটা, কিন্তু আমার হচ্ছে মানডে সোমবারে হচ্ছে আমার বার্থডে, কিন্তু এখানে বার মেলেনি। কিন্তু দেখো, দুটো ডেট মিলে গেছে। তো বন্ধুরা, আমার স্পেশাল দিনটা কিন্তু তোমরা জেনেই গেলে। তো কি হতো, যখন ছোট ছিলাম বিয়ের আগে পর্যন্ত আর কি, বাড়িতে থাকলেও হয়তো মা দিত, মা পাঁচ তরকারি, ভাত, পায়েস, সেটা ওটা রান্না করে খাওয়াতো পছন্দের জিনিসগুলো। তো বিয়ের পরে কিন্তু বড়বাবু বড় করে আমার বার্থডে অনুষ্ঠান করেছিল। তো আমার অনেক আশা ছিল বড় করে বার্থডে হবে। তো যেহেতু আমার অনেক কম বয়সে বিয়ে হয়, তো কিন্তু সেই স্পেশাল বার্থডেটা আমার বড়বাবুই করেছে, যেটা আমার বাবার করার কথা ছিল। তো যাই হোক, এটা নিয়েও কিন্তু অনেক কাহিনী আছে, শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আর কি, তো সেটার বলছি না। আর বন্ধুরা, ভিডিও শুরুর দিকে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কিন্তু বছরের এই একটা দিনেই হচ্ছে রান্নাঘর থেকে পুরোপুরি ছুটি। তো কেন বলেছিলাম এবারে বলি। বিয়ের পর থেকে যতবার আমার বার্থডে পড়ে, বড়বাবুই কিন্তু আমাকে রান্না করে খাওয়ায়। আর আমাকে কিন্তু সেদিন রান্নাঘরে যেতে দেয় না, ও নিজের মতো করে যতটা পারে, রান্নাবান্নাও ভালোই পারে, তো নিজের মতো করে আমাকে কিন্তু করে খাওয়ায়। এমনকি ওর যেদিন বার্থডে হয় সেদিন কিন্তু আমি ওকে করে দিই, আমাদের কিন্তু এটাই চলে। তো যেহেতু আজকে আমার বার্থডে, তো বড়বাবুই কিন্তু সব কিছু করছে। আর ওই যে দেখো, রান্না শুরু করে দিয়েছে, ওদিকে অলরেডি কিন্তু অনেকটা করে নিয়েছে। এদিকে দেখো, ভাজা হয়ে গেছে, ভাত নেমে গেছে, আর পাশে পায়েস আছে, পায়েসটাও কিন্তু হয়ে গেছে। আর ওদিকে সোনা মাম্মাকে দেখলে, সোনা মাম্মা কিন্তু ঘুম থেকে উঠেছে, ওদের খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। তো আমার কিন্তু এখনও স্নান হয়নি, আমি এরপরে স্নানে যাব। আর আজকে কিন্তু আমাকে সবজিও কাটতে দেয়নি, জানো তো। দেখো হচ্ছে ও ওদিকে দেখো রসুন ছাড়াচ্ছে, আর পাশে দেখো সবজি রাখা আছে, সবজিগুলো সব নিজে কেটেছে। ও কি জানো তো, প্রত্যেকটা কাজ ভালো পারে, শুধু যে রান্না সেটা কিন্তু না, ও সমস্ত কাজ, ছেলেদের কাজ, মেয়েদের কাজগুলোর কোনো কাছে কিন্তু কোনো ফারাক নেই, ও সব কাজগুলো ভালোভাবে করতে পারে। আর দেখো সবজিগুলো কত সুন্দর করে কেটেছে। আর শাকটা বাকি আছে, শাকটা আমি পরে কেটে দেবো। আর এদিকে চিকেন আছে, চিকেন করা হবে আজকে। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্নাবান্নার ভিডিও সেরকম কোনো কিছুই করিনি, জাস্ট এতটুকুই করতে পেরেছিলাম। ওই যে শুরুতেই বলেছি, আমার একটু মাথাটা যন্ত্রণা করছিল, ভালো লাগছিল না কোনো কিছু, তাই সেরকমভাবে ভিডিও করিনি। আর এদিকে দেখো, আমার সোনা মাম্মা খেলছে, তো ওদেরকে রান্নাঘর থেকে নিয়ে এলাম। রান্না করছে তো ধক লাগতে পারে, বাচ্চা বুঝতেই পারছো। তো দেখো, মাম্মা তোমাদেরকে একটু হাই করে দিল। আর এদিকে আমার সোনু দেখো, এই যে খেলছে, খেলতে খেলতে কিন্তু এর মধ্যে দেখো ওদের দুজনের যুদ্ধ চলছে। তো এখন আমি বন্ধুরা স্নানে যাচ্ছি, তো তোমরা সাথে দেখো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। বন্ধুরা, চলে এলাম অনেকটা সময় পর। তো সোনা মাম্মাকে কিন্তু খাইয়ে দিয়েছে, ওরা খেয়ে পূজা আন্টির রুমে চলে গেছে। আর এদিকে দেখো, বড়বাবু হচ্ছে খাবারের থালাগুলো সাজিয়েছে, ও কিন্তু সব ডেকোরেশন নিজেই করেছে, আমাকে হাত লাগাতে দেয়নি। তো দেখো, কিন্তু ভালোই করেছে, নিজের হাতে সব কিছু করেছে, বুঝতেই পারছো। আর বন্ধুরা, তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে খাবারের থালা সাজানোটা কেমন হয়েছে। আর জানো তো, 11টা পদ রান্না করেছে, তো অনেক রান্না করেছে, আজকে বেচারা হাঁপিয়েও গেছে একটু।
তো বন্ধুরা খেতে বসে পড়লাম, আর সোনা মাম্মাকে ওর পূজা আন্টির রুম থেকে নিয়ে এলাম, কেননা ওদেরকে ছাড়া কোনো কিছু করতে আমার ভালোই লাগে না। যতই ডিস্টার্ব করুক না কেন, মনে হয় ওরা থাকলেই ভালো লাগে। তো দেখো ওরা তো কোনো কিছু খেতেই চাচ্ছে না, ওদেরকে খাওয়াচ্ছি। ওই যে তোমরা দেখলেই কুরকুরি চিপসের প্যাকেটগুলো আছে, ওইগুলো নিয়ে ব্যস্ত। তো ওর মধ্যে দেখো মাম্মাকে ছিঁড়ে দিয়েছে একটা প্যাকেট, সেগুলো দেখো খেতে ব্যস্ত, একদমই ভাতটা কোনো কিছু মুখেই নিতে চাচ্ছে না। আর এখানে দেখো বন্ধুরা বড়বাবু কিন্তু আমাকে পায়েস খাইয়ে দিল, তো বেশ ভালো লাগছিল। তো আমার মা কিন্তু এমনটাই করতো, তো বিয়ের পরে কিন্তু কপাল করে বর পেয়েছি বলতে পারো, সেটা কিন্তু মায়ের কাজটা আজকে বড়বাবু করছে। তবে হ্যাঁ, সব দিক থেকে যে ভালো তা কিন্তু বলবো না, কেননা সকল মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ দুরকম পয়েন্টই থাকে। তো নেগেটিভ পয়েন্টও কিন্তু আছে, সেগুলো তোমাদের কাছে বলছি না, যেদিন বলার সময় হবে অবশ্যই বলবো। আর এদিকে আমার সোনা মাম্মাকে দেখো, ওই যে কে কোন প্যাকেটটা নেবে চিপসের প্যাকেট, সেটা ঠিক করে উঠতে পারছে না ওরা। আর বন্ধুরা আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি, তো বড়বাবু ভিডিও করছিল, তারপরে কিন্তু ভিডিওটা এখানে এন্ড করে দেবে। তো তারপরে ও আবার খেতে বসে পড়বে আমার সাথে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে দেখো রেস্ট করছি, আর সোনা মাম্মাকে ভাবছি ঘুম পাড়াবো। তো অবস্থা দেখো, পুরো বালিশের উপরে ওইভাবে শুয়ে আছে। আর এই যে এদিকে এটাকে দেখো গাড়ি নিয়ে বসে পড়েছে খেলতে, একটু ঘুমোতে চাইছে না, মানে চোখ বন্ধ করে যে একটু কোলে নিয়ে ঘুম পাড়াবো, ও হয়তো ঘুমোবেই না। আবার আমি যদি শুচ্ছি তো আমার চুলটুলগুলো ছিঁড়ে দিচ্ছে, কি আর করবো, উঠে বসে পড়েছি। আর বন্ধুরা সোনা মামার চুলটা দেখো তোমরা, ওদের কাটিং করিয়েছি কালকে, তো সেই ভিডিও একটু করে রেখেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, একটু পরেই দেখতে পাবে। আর বন্ধুরা সোনার চুলটা দেখো ফৌজি স্টাইল করে কিন্তু ওকে কাটিং করানো হয়েছে, আর মাম্মাকে হচ্ছে একটু বাটি সেট করে দিয়েছি, কেননা শীত আসছে, তো শীতের মধ্যে আমার মামার ছেলের বিয়ে আছে আর পুজো আছে সামনে, বাড়িতে যাবো, তো সেই জন্য ওকে ওইভাবে চুল কেটে দিয়েছি। আর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে কালকে, তো চুল কাটাতে এসেছিল, একটু ভিডিও করে রেখেছি। আর সোনা মামা দেখো চুল কাটছে, অবস্থাটা দেখো কার্টুন চালিয়ে রাখা হয়েছে, তবে কিন্তু বেশ ভালোই কাটতে দিয়েছে, কেননা এর আগের বার দোকানে গেছিলাম চুল কাটাতে, সে কি অবস্থা, এই দাদাটাকে কিন্তু অনেক পরিশান করেছিল আমার সোনা মাম্মা। তো বন্ধুরা এরপর চলে এলাম সন্ধ্যার আগের টাইম এটা, তো সোনারা কিন্তু এমন সময় দেখো ঘুমিয়ে পড়লো, আর দুজনে ঘুমিয়ে আছে দেখো। তো ওরা যখন ঘুমোয় ওদের চারিপাশে যদি এইভাবে বালিশ থাকে, তাহলে ওরা ভাবে কি যে আমি ওদের সাথেই আসি, ওরা কিন্তু বেশ অনেকটা টাইম ঘুমোবে। আর যদি খালি মানে বালিশ টালিশ না থাকে, তাহলে ওরা একদমই ঘুমোতে চায় না, জানো তো, সাথে সাথে উঠে পড়বে। আর বন্ধুরা চলে এলাম রুদ্রাক্ষের গাছ নিয়ে। তো এর আগের ব্লগে কিন্তু বলেছিলাম ডিডিএস ব্লগের সীমাদি দেখতে চেয়েছিল, তো ভিডিওটা কিন্তু বড়বাবু করে এনেছে, ওর মতো করেছে, তো কতটা বুঝতে পারছো জানি না। তো দেখো এটাই হচ্ছে রুদ্রাক্ষের গাছ, গাছে কিন্তু সেরকম খুব একটা রুদ্রাক্ষ নেই, তোমরা দেখেছো অনেক মানে নিয়ে গেছে, সব হচ্ছে পড়ে গেছে আর কি, ঝরে গেছে। আর গাছের পাতাগুলো দেখো অনেকটা দূর থেকে প্রায় আম গাছের মতন একটু লাগছে, তবে এই গাছটা কিন্তু অনেকটাই ছোট, রুদ্রাক্ষের গাছ প্রায় বট গাছের মতন বড় হয়। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে, সোনারা ঘুম থেকে উঠলো, তাহলে ভাবো রাত্রিতে কটায় ঘুমোবে, রাত্রিতে সেই 12:30 1টা, মানে ঘুমের টাইমটা খুব বাজে। আমি চেঞ্জ মানে করানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কি করবো, চেঞ্জ করে উঠতে পারিনি। তো দেখো এখন ওই যে দুজনকে খাওয়াতে বসে গেছে, আর মাম্মাকে দেখো কিছু একটা বলছিলাম, ওই যে মানে বোঝাচ্ছিলাম, দুজনের মধ্যে মারপিট করছিল, দেখো সোনা নিচে শুয়ে পড়েছে, তো সেই জন্য মাম্মাকে একটু বকা দিচ্ছিলাম কোলের মধ্যে নিয়ে। আর আমার সোনার রাগটা দেখতে পাচ্ছ, ওর রাগ হলেই না মুখে কোনো কথা বলবে না, ওইভাবে চুপচাপ শুয়ে পড়বে, আর হাতে যেটা থাকবে সেটা ছুঁড়ে ফেলে দেয়, খুবই বাজে অভ্যাস। তো ওকে যতক্ষণ ওখান থেকে কোলে করে না তোলা হবে, ও একদমই উঠবে না, দেখো ততক্ষণ ওইভাবে শুয়ে থাকবে ওখানে। আর বন্ধুরা তোমরা একটু আগে দেখলে একটা কেক আনা হয়েছে বার্থডে উপলক্ষে, তো বা কেকটা কিন্তু এখন কাটবো আমরা, তো সোনা মাম্মাকে ওই জন্য দুধটা খাইয়ে নিলাম, তো এখন কেকটা কেটে নেব। আর বন্ধুরা তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন দুই সোনাকে নিয়ে সুস্থভাবে এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর বন্ধুরা তোমরা ভিডিওটায় লক্ষ্য করো, আমার সোনা কিন্তু চামচটা ছুঁড়ে ফেলে দিল, ওর রাগ হয়ে গেছে। ওই যে ছুরিটা দিয়ে কেক কেটেছি, ওই ছুরিটা দিয়েই ও কেক খাবে, আর আমি মানে ওর হাত থেকে ছুরিটা নিয়ে আমি মাম্মাকে কেক খাইয়েছি, সেটাই ওর রাগ হয়ে গেছে, তার জন্য দেখো চামচটা ছুঁড়ে ফেলে দিল। ওর না কথায় কথায় এমনভাবে রাগ করে, খুবই বাজে অভ্যাস হয়ে গেছে। আর এই যে দেখো আমার দুই ছানাকে কেক খেতে বসে গেছে, তো ওরা কিন্তু নিজের হাতেই খাবে, আমি যদি খাইয়ে দিচ্ছি তাও খেতে যাচ্ছে না, ওর পাপা খাইয়ে দিলেও খেতে যাচ্ছে না। আর তাছাড়া আমার সোনারা কিন্তু কেক খেতে খুব ভালোবাসে, তো দেখো ওরা কিন্তু খুব আনন্দ করে খাচ্ছে। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, তো এখন কিন্তু পরোটা তৈরি করব, শুকনো পরোটা বলতে পারো, তেল ছাড়াই।
আর জানো তো সন্ধ্যাবেলা একটু ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব, মানে জলপাইগুড়ি থেকে একটু ঘুরে আসবো, কিন্তু ওই যে সোনারা ঘুমোলো আর আমারও শরীরটা ভালো লাগছে না, যেতে ইচ্ছে করলো না। তো বড়বাবু বলছে পরোটা খাবে, তখন পরোটা বানিয়ে নিচ্ছি। আর দেখো পরোটার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি, আর ময়দাটা কিন্তু অনেক আগে আমি মেখে রেখেছিলাম। আমার কিন্তু পরোটা খাওয়ার ইচ্ছে ছিল না, কেননা দুপুরবেলা দেখেছি অনেক রকমের রান্নাবান্না হয়েছে, তো ওর পরোটা খেতে ইচ্ছে হয়েছে আর বলছে তেল ছাড়াই ভাজতে। মানে ময়দাটা যখন আমি মেখেছিলাম তখন তেল দিয়েছে, আর বেলার সময় তেল লাগাবো, বাদবাকি যখন আমি তাওয়াতে সেঁকে নেবো তখন কিন্তু তেল লাগাবো না। তো এইভাবে কিন্তু আজকের পরোটাটা ভেজে নেব। আর বন্ধুরা এখানে দেখো ভিডিওর ছবিটা না খুব একটা পরিষ্কার আসেনি, কেননা আমি না ফ্রন্ট ক্যামেরাটা আমার ফোনের একদমই ভালো না, কেন জানি না এমন মানে ভিডিও আসে, কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে যদি ভিডিও করা হয় তাহলে কিন্তু মানে ছবিটা খুব সুন্দর আসে। তো এরই মধ্যে দেখি বড়বাবু রান্নাঘরে চলে এসেছে, তো ওকে আবার বললাম যে তুমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে দাও, তো দেখো বড়বাবু ভিডিও করে দিল। আর এদিকে তো পরোটা করতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা তোমরা ভিডিওটির এই পর্যায়ে এখন যারা দেখছো, তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একজন বন্ধু হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাই বা দাদা ভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করছে, আমার পাশে আছে, আমাকে সাধারণ ভিউয়ার যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখো এদিকে কিন্তু বড়বাবু খেতে শুরু করে দিয়েছে, আর সোনাদের ভাত বসিয়ে দিয়েছি, রাতে ওরা সেদ্ধ ভাত খাবে আজকে। তো বন্ধুরা ভিডিওটি এখন ভাবছি শেষ করব, আর পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে থেকে যেও। তো বন্ধুরা টাটা, দেখাবে নতুন কোনো ব্লগে।